বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে টানা ৪ দিন ধরে হালকা বৃষ্টি ও বাতাসে লালমনিরহাটের ৫টি উপজেলার পাকা ও আধা পাকা আমন ধানের ক্ষেত নুয়ে পড়েছে। এতে ফসলহানির শঙ্কায় দুশ্চিন্তার ভাঁজ পড়েছে কৃষকদের কপালে। তিস্তা, ধরলা ও সানিয়াজান নদী বেষ্টিত কৃষি প্রধান এই জেলার অর্থনীতি কৃষির উপর নির্ভরশীল। জেলার সিংহভাগ পরিবার কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করে। কৃষকরা জানিয়েছেন, কয়েকদিন ধরে হালকা বৃষ্টি ও বাতাসে ক্ষেতের ধান পানিতে ডুবে রয়েছে। নুয়ে পড়া পাকা ধান কেটে নেওয়া গেলেও আধা পাকা ধান ঘরে তোলা সম্ভব হচ্ছে না। প্রতিকূল আবহাওয়া আসলো যে দিনের বেলা সারাদিন বৃষ্টি, আবার বাতাস। এই বৃষ্টি এবং বাতাসে ধান ক্ষেত দেখেন আমাদের কি অবস্থা, সবগুলো ধান ক্ষেত শুকিয়ে গেছে। এগুলো ধান এমন অবস্থা যে কাটার উপযোগী হবে না। এমন দুর্যোগে কৃষি বিভাগের মাঠ কর্মীরা পাশে নেই, বরং ঘরে বসেই ক্ষতির তালিকা করছেন এমন অভিযোগ কৃষকদের। তো শুতে গেছে এই 2 দিনের বৃষ্টিতে, করে তা কোনো খোঁজ খবর তো নাই। কৃষি অফিস যে কোনো লোকেও তো আইসে কয় না যে তোমার ধান শুতেই। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, চলতি বছর ৮৬,৬৪৫ হেক্টর জমিতে আমন চাষাবাদ হয়েছে। তবে বৃষ্টিতে ক্ষতিগ্রস্তের তালিকা প্রণয়ন করা হচ্ছে। কৃষকরা যদি এই সময় জমির পানি বের করে দিয়ে ধানের গাছগুলো যদি সুন্দরভাবে বেঁধে দেয়, দাঁড় করিয়ে দেয়, এবং তাহলে আমরা অনেকটাই ক্ষতির সম্মুখীন থেকে কৃষকরা পুষিয়ে নিতে পারবে। নভেম্বরের বৈরী আবহাওয়ায় আমন ফসল নষ্টের পথে, এমনকি গবাদি পশুর খাদ্য হিসেবে ব্যবহৃত খড়ও নষ্ট হওয়ার আশঙ্কা করছেন অনেক কৃষক। ঋণ পরিশোধ ও উৎপাদন খরচ তো দূরের কথা, পরিবারের নিত্য প্রয়োজনের খাদ্যের যোগান নিয়েও পড়েছেন দুশ্চিন্তায়।